যখন ঈসা নবী আসে নাই তখন মুহররমুল হারাম মাসের গুরুত্ব ছিল। ঠিক কিনা বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা। গভীর মনোযোগ, কারণ এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জন্য নীল নদে 12টা রাস্তা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ সাইয়্যিদুনা জিবরিল আমিন সর্বপ্রথম রহমতের বার্তা নিয়ে শুভাগমন করেছিলেন। এই মুহররমুল হারামের 10 তারিখ হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরিয়ে দেওয়া হলো। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা। আরশে পে তাজা চিরসান পরশে পে তুরফা দুমদান কান জিন্দর लगाई कान जिंदर लगाई तेरा ही दस्तान है सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला करीमिना। वो जो नती तो कुसी न था, वो जो न हो तो कुसी न हो, जान है वो जहान की, जान है वो जहान की, जान है तो जहान है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला करीमिना सल्ले अला सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को, जानाने मुस्तफा को हमारा
سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو وہ بھوک وہ پیاس وہ فرد زہاد حق سر چشمائے رضا کو سر چشمائے رضا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو عباس نامدار ہی زخموں سے سور سور اس فکر رضا کو اس فکر رضا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو মাহে মুহররমুল হারামের তাৎপর্য এবং আওলাদে রাসূলের মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহ পাক কোরআনে আযীমে ঘোষণা দিচ্ছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহর ফি কিতাবিল্লাহি আল্লাহর কাছে এবং কিতাবের ভিতরে রব্বুল ইজ্জতের কাছে 12টা মাস রয়েছে কয়টা মাস একটু জোরে বলুন না কয়টা মাস 12টা মাস ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা যেই দিন থেকে আল্লাহ সমগ্র আসমান সৃষ্টি করেছেন সমগ্র জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ এই 12টা মাস চালু রেখেছেন আদম থেকে আমাদের রাসূল পর্যন্ত কোন বছরে কি কেউ 13টা মাস দেখেছে একটু জোরে বলুন না ভাই 13টা মাস কেউ দেখেছে মাস কয়টা 12টা এখন আল্লাহ বলেন মিনহা আরবাতুল হুরুম এই 12টা মাসের ভিতরে আল্লাহর কাছে অতীব সম্মানিত মাস হচ্ছে 4টা মাস কয় মাস একটা যেরকম কয় মাস একটু খেয়াল করবেন কারণ আমি উল্টাপাল্টা তাকরীর করিও না উল্টাপাল্টা রাস্তায় যাইও না যেই বিষয় দেওয়া হবে বিষয় গণ্ডির ভিতরে থাকার চেষ্টা করি
12টা মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? একটু জোরে বলুন, কয়টা? 4টা। এই 4টার শুরু হলো এই মুহররমুল হারাম মাস। জোরে বলুন, আর একটু জোরে। এখন প্রশ্ন হলো, 12টা মাস তো আল্লাহরই মাস, এখান থেকে আবার 4টা মাসকে কেন সম্মানিত বলা হলো? কারণ এই 4টা মাসের এক একটা মাসের এক একটা গুরুত্ব বহন করে। জোরে বলুন, আর একটু জোরে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলো। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো। মা ফাতেমার নয়ন মনি মাওলা আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো। তাহলে আল্লাহর কাছে প্রধান সম্মানিত মাস কয়টা? একটা আওয়াজ দিয়ে বলুন, কয়টা? এগুলোর ভিতরে শুরু হলো মুহররমুল হারাম মাস। বিশেষ করে সমগ্র বিশ্বের জমিনে প্রচলিত রয়েছে ইংরেজি মাস, ঠিক কি না? ইংরেজরা এটা তাদের বলে দাবি করে, কিন্তু আমরা বলি ওটাও আমাদের সম্পদ, ঠিক কি না? ওটা কাদের সম্পদ? ইংরেজি মাস কাদের সম্পদ? একটু জোরে বলুন, কাদের সম্পদ? যেহেতু ইংরেজি মাস গণনা শুরু হলো হযরতে ঈসা নবিয়ুনা আলাইহিস সালামকে নিয়ে। জোরে বলুন। তাহলে বোঝা গেল ঈসাই মাস ও আমাদের, ঠিক না? ঠিক। ঈসা নবী উনি আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী 1,26,000 তাও আমাদের নবী, 2,26,000 তাও আমাদের নবী, 3,36,000 তাও আমাদের নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইংরেজি মাস ও আমাদের সম্পদ। কিন্তু মুহররমুল হারাম মাসের গুরুত্ব অনেক বেশি, কারণ যখন ঈসা নবী আসে নাই তখন মুহররমুল হারাম মাসের গুরুত্ব ছিল, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? গভীর মনোযোগ। কারণ এই মুহররমুল
হারাম মাসের 10 তারিখ হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জন্য নীল নদে 12টা রাস্তা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ সাইয়্যিদুনা জিবরিল আমিন সর্বপ্রথম রহমতের বার্তা নিয়ে শুভাগমন করেছিলেন। এই মুহররমুল হারামের 10 তারিখ হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরিয়ে দেওয়া হলো। মুহররমুল হারাম মাসের 10 তারিখ হযরতে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হলো। এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ হযরতে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করলেন। এই মুহররমুল হারামের 10 তারিখ আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দান করলেন। শুধু তাই নয়, এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ের সাথে ঠেকেছিল। শুধু তাই নয়, এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ অগ্নিকুণ্ডলীকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলো, আরো জোরে। এত ইতিহাস আর কোন মাসে, একটু জোরে বলো না, কোন মাসে এক একজন নবীর এক একটি গুরুত্বপূর্ণ ঘটনা বহন করেছে এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ। এই জন্য আল্লাহর কাছে যেইভাবে মুহররমুল হারাম মাস সম্মানিত মাস, আমাদেরও মুহররমুল হারাম মাস সম্মানিত মাস। এই জন্য আমরা মুহররমুল হারাম মাস দিয়ে শুভ নববর্ষ ঘোষণা করি। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আসুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل جربل سبحان الله আমার রাসূল বলেন, উম্মত রমজানুল মুবারক মাসের পরে যদি তোমরা সুযোগ পাও, এই মুহররমুল হারাম মাসে বেশি বেশি করে রোজা রাখো। একটু জোরে বলুন না। কারণ আল্লাহর দরবারের মধ্যে রমজানুল মুবারক মাসের রোজার পরে যদি কোন রোজার গুরুত্ব বেশি থাকে, ওটা হলো মুহররমুল হারাম মাসের রোজা। আল্লাহর দরবারে যদি ফরজ নামাজের পরে যদি কোন নামাজের গুরুত্ব বহন করে, ওটা হচ্ছে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ। আর একটু জোরে। আমরা তো 5 ওয়াক্ত পড়েই শেষ। আমার রাসূল রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ যেমন তেমন করে আমার রাসূল আদায় করেন নাই। আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি দেখতেছি আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রহমতে দু আলম নবী মুস্তাফা জানে রহমত নবী তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আমি আয়েশা দেখতে পেলাম আল্লাহ রাসূল এমন ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, আল্লাহ রাসূলের পা মুবারকের তুর মুবারক পেটে পেটে খুন মুবারক বের হচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে কেন ইবাদত আপনি করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম নবী, কেন এমন করে ইবাদত করতেন? আপনি কেন করতেছেন? মা আয়েশাকে আমার রাসূল জবাব দিলেন, ওগো আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, ওগো আয়েশা, আমার উম্মতকে আমি নামাজ আদায় করতে বলেছি এবং আমি রাসূলকে আল্লাহর দরবারে নামাজ আদায় করে করে শুকরগুজারি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ। এই মুহররম মাসের রোজার দাম রমজানের পর বেশি, ঠিক না বেঠিক? আরে জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়,
আমরা তো অনেকেই 9, 10 অথবা 10, 11 দুটো রোজা রাখি। মহিলারা তো একদম শুরু থেকে 10টা রাখে। আমাদের মা বোন যারা, এরা মুহররমুল হারাম মাসের 1 তারিখ থেকে রোজা রাখা আরম্ভ করে। আল্লাহর হাবিব এলান করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে riwayat, তিনি বলেন আল্লাহর হাবিব এলান করেছেন, মান সামা আশুরা ফাকান্নামা সামা সানাতা ওয়া মান তাসাদ্দাকা ফীহি কাসাদ্দাকাতিস সানা। আমার রাসূল বলে দিলেন, যেই নারী বা পুরুষ 10 মুহররমের রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। আর একটু জোরে। তাহলে আমল নামায় একটা রোজার বিনিময়ে কয়টা রোজার সওয়াব? 365। কয়টা? 365 দিনের রোজার সওয়াব। আর আল্লাহর হাবিব বলে দিলেন, ওগো উম্মত শুনো, ওই 10 মুহররম যদি কেউ সওয়াবের নিয়তে ইমামে হাসনাইন করিমাইনকে ভালোবেসে যদি কাউকে কাপড় দান করো, কাউকে টাকা দান করো, কাউকে খাবার খাওয়াও, আমার রাসূল বলে দিলেন, এই একদিনের দানের সওয়াবে তোমার আমলনামায় গোটা বছরের দানের সওয়াব দেওয়া হবে। তাহলে মুহররমুল হারাম মাসের দাম কম না বেশি? আর একটু যখন কম না বেশি? তাহলে আমরা আশুরা পালন করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আমরা আরবি মাসের নববর্ষ পালন করতে চাই কি চাই না? বাংলার জমিনেও নববর্ষ পালিত হয়। বাংলা নববর্ষের নাম দিয়ে উলঙ্গপনা, বেহায়াপনা, গান বাজনা নিয়ে মত্ত থাকে। আর মুসলমানরা শুভ নববর্ষ পালন করে মুহররমুল হারাম মাসে আল্লাহর হাবিবের শানে নাত পড়ে ইমামে হাসনাইন করিমাইনকে স্মরণ করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। তারা নববর্ষের নামে গুনাহ ইনকাম করে, আর আমরা সওয়াব ইনকাম করি। ঠিক না বে ঠিক? আসুন আর একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা জলিম শিমার সিনাই বসে গলাতে তলওয়ার সালাই জন্নতে লো টিয়া কন্দে আলিও ফাতিমা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিহি ইয়াওম আরাফাত ওয়া হুয়া আলা নাকাতিল কসওয়াই ইয়াখতুবু ফাসামি'তু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস। আর একটু জোরে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আমি জাবির আমার দুটো চক্ষু দিয়ে দেখলাম আল্লাহর হাবিব কামলেওয়ার নবী, দো জাহানের বাদশা নবী বিদায় হজের দিন দেখতে পেলাম ইয়াউমে আরাফা, আরাফার 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ, যেই দিনকে ইয়াউমুল আরাফা বলা হয়। ওই ইয়াউমুল আরাফার দিন
আল্লাহর হাবিব কাসওয়া নামক একটা উটের পিঠের উপরে বসা ছিলেন। ইয়াখতিমু, আমার রাসূল খুতবা দিচ্ছেন। ফাসামি'তুহু, আমি জাবের নিজের কান মুবারক দিয়ে শুনতে পেলাম। ইয়াকুলু, আল্লাহর রাসূল বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সম্প্রদায়, ইন্নী, নিশ্চয় আমি রাসূল, কাদ তারাকতু ফীকুম, আমি রাসূল তোমাদের মাঝে রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, আমার রাসূল বলে দিলেন এই জিনিসগুলো যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখো, কোনোদিন তোমরা বিপদগ্রস্ত হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূল বলে দিলেন কিতাবাল্লাহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলা বাইতি, আর একটা হলো আমি নবীর বংশধর। আরো জোরে, কয়টা জিনিস? একটু জোরে বলো, কয়টা জিনিস? এই হাদিস শরীফটা হলো মিশকাত শরীফের 569 পৃষ্ঠার হাদিস শরীফ। আল্লাহর রাসূল বলে দিলেন, উম্মত, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি তোমরা শক্ত করে ধরে রাখো, কখনো পথভ্রষ্ট হবে। আরো জোরে বলুন, কখনো পথভ্রষ্ট হবে। আমার রাসূল বলে দিলেন, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি রাসূলের বংশধর। আর একটু জোরে বলুন না। তো নবীর বংশধরের প্রয়োজনটা কি? আমাদের ভিতরে এই রকম আছে না, কোরআন ছাড়া মানি না অন্য কিছু। একটু জোরে বলুন না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই রকম অনেক ভাইয়েরা বলে, তাদেরকে জিজ্ঞেস করি মিশকাত শরীফে আমার রাসূল বলল কি, আর তোরা বলিস কি? ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল তোরা যেইটা সুবিধা ওইটা মানুষ, যেইটা সুন্নি আকীদার ওইটা মানতে তোরা রাজি না। ঠিক না ভাই? ঠিক। আর যারা বলেন ঠিক কি না? এখন ঘটনা হলো, নবীর আওলাদকে আমরা কেন তাজিম করব, আমরা কেন ভালোবাসবো, দরকারটা কি? এদেরকে আমরা ভালোবাসলে কি না বাসলে কি? ঠিক না ভাই? ঠিক। এদের আমাদের ভালোবাসার দরকার কি? গোটা কোরআন এবং হাদিস শরীফ রিসার্চ করে দেখবেন, আওলাদ রাসূলকে তাজিম করা, এদেরকে ভালোবাসার ভিতরে রয়েছে আমাদের মুক্তি। আর একটু জোরে বলুন না, আরো জোরে। আন-নবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি। বন্ধুরা একটু করে শুনে রাখুন, আমরা যখন 10 জন মানুষ একটি জায়গায় যখন দাঁড়াই, কোন একটা অবিশ্বাস্য কথাকে বিশ্বাস নেবার জন্য জবান দিয়ে শপথ করতে হয়। ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কি না? এইরকম করে ডাইরেক্ট কোরআন শরীফ হাতে নিয়ে বলে, আল্লাহর কোরআন ধরে বলতেছি কথা সত্য, তখন মানুষ আর কোন সন্দেহ করে না, কারণ যে আল্লাহর কোরআন ধরে বলতে পারে সে কখনো মিথ্যা কথা বলতে পারে। আবার কেউ মসজিদে ঢুকে বলতেছে, আমি ফকিরাবাদ বাইতুল নূর জামে মসজিদে দাঁড়িয়ে বলতেছি আমার এই কথা সত্য। ঠিক না ভাই? ঠিক। মানুষ এক বাক্যে বিশ্বাস করে, কারণ মসজিদে দাঁড়িয়ে কেউ কখনো মিথ্যা বলতে পারে না। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা শপথ করলেন, ইন্নাহু ক্বাল, তিনি বললেন, তখন তিনি ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি, তখন উনি যখন কথাটা বলতেছিলেন, তখন আল্লাহর ঘরের রহমতের দরজা, আল্লাহর ঘরের দরজা ধরে তিনি বলতে লাগলেন, জোরে বলুন। কাবা শরীফ ধরে কখনো কেউ মিথ্যা বলে? একটু জোরে বলুন, মিথ্যা বলে? উনি আল্লাহর ঘরের দরজা ধরলেন আর বলে দিলেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ওগো উম্মতেরা শোনো, আমি আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবীর জবান মোবারক দিয়ে এই কথাটা আমি বলতে শুনেছি, একটু করে শোনো। ইয়াকুলু, আমার রাসূল বলে দিলেন, আলা, সাবধান, জেনে রাখো উম্মত, ইন্না মিসালা আহলে বাইতি ফিকুম, আমি রাসূল আমার আহলে বাইত রেখে যাচ্ছি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজন ব্যক্তি তোমাদের জন্য হলো মিসলু সফিনাতি নূহিন আলাইহিস সালাম। উম্মত, একজন নবী ছিল যার নাম নূহ নবী আলাইহিস সালাম। এই নূহ নবী যখন জোড়া জোড়া প্রাণী ওনার যখন নৌকাতে তুলেছিল, যারা যারা ওই নৌকায় ছিল এরা সকলেই রক্ষা পেয়েছে। তদ্রূপ আমি রাসূল বলে যাচ্ছি, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাবার পরে আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, কিয়ামত পর্যন্ত এদের যত বংশধর আসবে, যারা এদের হাতে বায়াত গ্রহণ করবে, আওলাদ রাসূলের দামান ধরবে, আমি রাসূল বলে দিলাম ওই আওলাদ রাসূল হলো তোমাদের জন্য নূহ নবীর কিস্তি। জোরে বলো আর একটু জোরে, কোন নবীর কিস্তি? একটু জোরে বলো, কোন নবীর কিস্তি? আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। আল্লাহ বলে দিলেন, আমি নূহ নবীর গোত্রের কাছে নূহ নবীকে পাঠালাম। উনি 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর মানুষকে ডাকলেন। কয় বছর? একটু জোরে বলুন, কয় বছর? ডাকলেন তো ডাকলেন যেখান থেকে সেখান থেকে না, নূহ নবী ডেকেছেন একদম পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে। উনি বলে দিলেন, এই আমার কওমেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। এই আমার গোত্রেরা শোনো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আমি হচ্ছি আল্লাহর রাসূল। জোরে বলুন আর একটু জোরে। কয় বছর ডাকলেন? একটু জোরে, কয় বছর? 950 বছর। তাফসীরের মধ্যে আছে 950 বছর ডাকার পরে মাত্র 40 জন পুরুষ 40 জন মহিলা ছাড়া আর কেউ ঈমান, একটু জোরে বলুন, আর কোন কেউ ঈমান। নূহ নবী যখন ডাকে, নূহ নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলে। শুধু তাই নয়, একদিন নূহ নবীর গলার মধ্যে দড়ি পেঁচিয়ে এমন ভাবে টানা শুরু করলো, নূহ নবী আলাইহিস সালামের গলা মুবারক এমন ভাবে ব্যথা হয়ে গিয়েছিল, 3 দিন পর্যন্ত ওই ব্যথা যায়নি। শুধু তাই নয়, আরেকদিন নূহ নবী আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। শুধু তাই নয়, নূহ নবীর বিবিও কাফের ছিল। সেই বলতেছে, উনি পাগল ব্যক্তি, ওনাকে আর মারার দরকার নাই, ওনাকে ছেড়ে দাও, ওনার পাগলের, তোমরা এই পাগলের কলাপ শোনো না, পাগলের আওয়াজ শোনার দরকার নাই। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। নূহ নবী সবার কথায় কষ্ট পেলেও যখন নিজের বিবি উল্টা পাল্টা কথা বলে, তখন কোনো পুরুষ সহজে সইতে, একটু জোরে বলুন না, আপনাকে বাইরের মানুষ গালি দিলে আপনি সইতে পারবেন, যখন নিজের বউ যখন গালি দেয় সহসম্ভব সইতে পারা যায়? নূহ নবী নিজের বিবি যখন এইভাবে ওনাকে অপমান করলো, আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিল। নূহ নবী বলতে লাগলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমার বিবি আজকে আমাকে অপমান করলো, আল্লাহ আপনার দেওয়া মিশনে
আমি নূহ পরাজয় বরণ করলাম, ওগো আল্লাহ একটু করে আমাকে সাহায্য করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আল্লাহর কাছে যখন নূহ নবী ওনার কওমের শাস্তি দাবি করলেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল নূহকে গিয়ে বলো সে যেন একটা গাছ রোপণ করে। কি রোপণ করে? একটু জোরে বলুন, কি রোপণ করে? একটা গাছ রোপণ করে। নূহ নবী বললেন গাছ কোথায় পাবো, রোপণ করতে কি করব? জিবরিল আমিন জান্নাত থেকে একটি গাছের ডালা নিয়ে আসলেন, নূহ নবীকে দিলেন। ওগো নূহ নবী, আপনার বরকতওয়ালা হাত দিয়ে এই গাছটা আপনি রোপণ করুন। নূহ নবী ওই গাছটা রোপণ করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। গভীর মনোযোগ। দীর্ঘ 40টা বছর অতিক্রম হলো, ওই গাছটা আস্তে আস্তে বাড়তে লাগলো। তাফসীরের মধ্যে রয়েছে নূহ নবীর গাছ দীর্ঘ 600 গজ লম্বা হয়ে গেল এবং পাশে 400 গজ মোটা হয়ে গেল। এই গাছ যখন 40 বছর পর্যন্ত বড় হচ্ছিল, তাফসীরের মধ্যে রয়েছে এই 40 বছর পর্যন্ত এই নূহ নবীর কোন উম্মতের মহিলা গর্ভধারণ করে নাই, একটি বাচ্চাও জন্ম দেয় নাই। আল্লাহ বাচ্চা দেওয়া বন্ধ করে দিলেন। জোরে বলো আর একটু জোরে। কয় বছর পর্যন্ত? একটু জোরে বলো। কয় বছর? 40 বছর পর্যন্ত কোন নারীর গর্ভে সন্তান আসে না। কারণ হলো ওই নারীগণ নূহ নবীর দিকে বাচ্চা নিয়ে আসতো, এদেরকে বলতো ইনাকে যেইখানে পাবি গালিগালাজ করবি, অপমান করবি, বড় হয়ে আর কথা শুনবি না, কানে আঙ্গুল দিয়ে রাখবি। এই কথা যখন বলতে লাগলো, 40 বছরের ভিতরে আল্লাহ ওই সমস্ত নারী এবং সন্তানদেরকে ধ্বংস করে দিলেন। আর একটু জোরে। এখন কয় বছর গেল? একটু জোরে বলো। কয় বছর? 40 বছর পর গাছ মোটা তাজা হলো। এখন নূহ নবী আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে একটা কেউ রক্ষা করবে না। আল্লাহ এদের বংশ যেখানে পর্যন্ত আছে সকল কাফেরকে দরে দরে ধ্বংস করে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। গাছ কত বড়? লম্বায় কয় গজ? 600 গজ। মোটা কয় গজ? 400 গজ। এখন আল্লাহ বললেন, ওগো নূহ গাছটাকে নাও, ফেরে তক্তা তৈরি করো। নূহ নবী ওনার সন্তানদেরকে ডাকলেন, ও হে আমার বাবারা, একটু করে আমাকে গাছটা তোমরা কেটে দাও, আমি এটা দিয়ে তক্তা দিয়ে নৌকা প্রস্তুত করব। নূহ নবীর সন্তানেরা বলে, আব্বা আমাদের এত শক্তিও নাই, বলও নাই, আপনি আউস বিন অনুপকে ডাকুন, একমাত্র সে এই গাছ তুলতে পারবে। এ গোটা মসজিদের মুসল্লিরা সবাই যদি ঠেলা মারে, গাছটা কি 100টা নড়বে? একটু জোরে বলুন না।
নড়ব না, আমরা হাঁপাই পড়ে যাব, তারপরও গাছের কিছু হবে না। এখন আউস বিন উনুককে নূহ নবী ডাকলেন, ও গাউস, একটু করে আমাকে এই গাছটা তুমি তুলে দাও, তোমাকে আমি ফ্যাট পূর্ণ করে খাবার খাওয়াবো। আর একটু জোরে। তাফসীরের মধ্যে আছে আউস বিন উনুক জীবনে যত খাবার খাইছে, এত খাবার খাওয়ার পরেও কোনোদিন ফ্যাট ভরে খাইতে পারে না। এখন আউস বিন উনুক বলেন, এই নূহ আমার সাথে ওয়াদা করো যে তুমি আমাকে এক ওয়াক্ত ফ্যাট পুরে ভালো করে খাওয়াতে পারবে। নূহ নবী বললেন, আমি ওয়াদা করলাম। আর একটু জোরে বলুন না। ওয়াদা করলেন। আউস বিন উনুক একটা হাত দিয়ে গাছটাকে টেনে তুলে ফেলবেন। কয় হাত? এখন আউস বিন উনুকের কতটুকু শক্তি হতে পারে সেটা আল্লাহ ছাড়া কেউ জানা সম্ভব। গাছ নামে দিলেন। এখন নূহ আলাইহিস সালাম ওনার থলি থেকে 3টা রুটি বাইর করলেন। কয়টা রুটি? একটু জোরে বলুন, কয়টা? বলে আউস বিন উনুক, নাও খাও। সে বলে, নবী আমার লগে মস্কারি করেননি, আপনি বলেছেন আমাকে এক ওয়াক্ত ভালো করে খাবার খাওয়াবেন। আমার খবর জানেননি, আমি এক গ্রাসে খাই 1200 রুটি। কয় রুটি? একটু জোরে বলুন, কয়টা রুটি? এক গ্রাসে খাই 1200 রুটি। আরে 3টে রুটি কি 1200 রুটি খায় আর হেড করে না। আপনার 3টা রুটি খেয়ে কি হবে? বল আউস বিন উনুক রে, এত কথা বলিস না, আমার এই 3টা রুটি খেয়ে যদি তুই আরো খাইতে পারিস আরো দেব, তবে শর্ত হলো জবান দিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে। এখন আমরা খাবার সময় বিসমিল্লাহ বলিনি, উঠে গেছে। আগে আমাদের মা বাবারা খাবার সামনে নিতেন, খাবার সামনে নিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়িয়ে মুনাজাত করিয়ে তারপরে বলতো, বাবা শুরু করো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ বরকত দিয়ে দিত। একটা ডেক্সির ভাত 10 জন 20 জন 30 জন কে ফেলতো, তারপরে অবশিষ্ট থাকতো। আজকে মেজবান বাড়িতে গিয়ে মানুষ খাবার খায়, কিন্তু খাবার শর্ট পড়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলুন, ঠিক কি না? তখনকার মুরব্বীরা কোনোদিন ডেক্সির ডাক না একদম খুলে কেউ দেখে নাই, ওখানে আল্লাহর রহমত এবং বরকত থাকতো। জোরে বলুন। শয়তান যদি বুলিয়ে ফেলতো, বলতো হ্যাঁ, খাবার মাঝখানে যদি পড়ে যায়, মনে যদি পড়ে যায়, তুমি বলো বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, আল্লাহ আমার খাবার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার নামের উপরে। আর একটু জোরে। গভীর মনোযোগ। নূহ নবী যখন 3টা রুটি থেকে একটা রুটি যখন আউস বিন উনুককে দিলেন, আউস বিন উনুক বিসমিল্লাহ পড়ে রুটি খাওয়া আরম্ভ করলেন। কিতাবের মধ্যে আছে একটা গোটা রুটি খেলো অথবা একটা রুটির অর্ধেক খেলো। আউস বিন উনুক বলে, ওগো নূহ নবী, কি খাওয়াইলা আমাকে? আল্লাহর কসম করে বলতেছি, আমি এই রুটির অর্ধেকের বেশি খেতে পারলাম না। জোরে বলো, আরো জোরে। নূহ নবী আউস বিন উনুককে অর্ধেক রুটি দিয়ে বিদায় করলেন। যে আউস বিন উনুক 1200 রুটি খেয়ে পেট ভরতো না, একটা রুটির অর্ধেকে তার পেট পূর্ণ হয়ে গেল। নূহ নবী তক্তা কাটলেন। তক্তার সংখ্যা হলো, নবীর সংখ্যা যদি হয় 1,24,000, ওই নৌকার তক্তার পরিমাণ ছিল 1,24,000 4টা তক্তা। নবীর সংখ্যা যদি হয় 2,24,000,
তাহলে ওইখানে তক্তার সংখ্যা ছিল 2,24,000 4টা তক্তা। নবীর সংখ্যা যদি হয় 3,36,000, তাহলে ওই তক্তার পরিমাণ ছিল 3,36,000 4টা তক্তা। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ বলে দিলেন, এই নূহ প্রথম তক্তা লাগাও আদম সফিউল্লাহর নামে, এরপরে তক্তা লাগাও শীশ আলাইহিস সালামের নামে, নিতে নিতে আমার নবী পর্যন্ত সকল নবীর নামে একটা একটা তক্তা লাগাও। নূহ নবী তক্তা লাগাতে লাগাতে আমার নবীর নাম পর্যন্ত লাগিয়ে দিলেন। এবার নূহ নবী বলে, আল্লাহ আমি তো সকল নবীর নামে তক্তা তৈরি করলাম, নৌকা তৈরি করলাম, আল্লাহ কোনো তো নৌকা তৈরি হয়নি। আল্লাহ বলে দিলেন, ওগো নূহ তুমি কি জানো না আমার নবী যেই দিকে, আমার নবীর প্রিয় সহচর আবু বকর ওমর ওসমান হায়দার সেই দিকে। ওগো নূহ দেরি করো না, নীল নদের মাঝখানে একটা বিরাট গাছ রয়েছে, ওই গাছটাকে টেনে নাও, 4টা তক্তা নাও, ওই 4টা তক্তা হযরতে আবু বকর, হযরত ওমর, হযরতে ওসমান, হযরতে আলীর নামে 4টা তক্তা এক্ষুনি লাগিয়ে দাও, দেখতে পাবে তোমার নৌকা তৈরি হয়ে গেল। জোরে বলো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা किसे दिए नूह में नारे नमरूद में बतने माही कियों नूस की फरियाद पर आपका नाम नाम आए सल्ले अला हर जगह हर मुसीबत में काम आ गया, हर जगह हर मुसीबत में काम आ गया। अल्लाहुम्मा वाला अली गभीर मनोযোগ। হযরতে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তৈরি করতে লাগলেন, কাফেররা দেখে হাসতে হাসতে এত গড়িমসি দিত যেন তার জান বাইর হয়ে যাবে, এই রকম হাসাহাসি আরম্ভ করলো। আল্লাহ বলে দিলেন, এই নূহর কাফের উম্মতের অপেক্ষা কর, তোদের জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করতেছি। নূহ নবী যখন 4 খলিফার নামে 4টা তক্তা যখন লাগিয়ে দিলেন, নৌকা প্রস্তুত হয়ে গেল। আল্লাহ বলে দিলেন, নূহ এখন তুমি নৌকা প্রস্তুত করেছো। নূহ নবী প্রস্তুত যখন করলেন, আল্লাহর কিয়ামতের জন্য অপেক্ষা করতে লাগলেন। নূহ নবীর ওই নৌকা কাফেররা যখন দেখলো, পায়খানা করলেও নৌকায় শুরু করে দিল, পেশাব করলেও নৌকায় শুরু করে দিল। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। নূহ নবী বলে, আল্লাহ বানাইলাম কিস্তি, এখন তো কাফেরদের টয়লেট হলো, এরা পায়খানা পেশাব এখন বাইরে করেন এখানে করতেছে। আল্লাহ বলে, নূহ নবী অপেক্ষা কর, যারা পায়খানা করতেছে তারাই সাফ করবে, যারা এখানে পায়খানা করতেছে তারাই সাফ করবে। একদিন একটা ডবল রোগী নৌকায় সে কি করলো, পায়খানা করতে বসলো, টাস করে পড়ে গেল, দেখতে পেল সে একটা 17 বছরের যুবক হয়ে গেল। বলে, আইরে আল্লাহ, এই নৌকা তো বিরাট কারামত, আমি বুইরা তো করে 17 বছরের জওয়ান হয়ে গেলাম, তাড়াতাড়ি ওকে গিয়ে ওর বিবি পর্যন্ত চিনতেছে না। বলে, এটা নূহ নবীর কিস্তি ফলাফল।
এখন আন্দা গিয়ে পড়ছে, সে চক্ষুবান হয়ে গেল। এইভাবে মানুষ তাবারক করি করি গোবর পায়খানা নেওয়া শুরু করল। কি নিচ্ছে? তাবারক নিতে নিতে দেখা গেল নূহ নবীর সমস্ত কিস্তি সাফ, এখন ওগুলো ধুয়ে ধুয়ে পানি নেওয়া আরম্ভ করলো। আল্লাহ বলে, নূহ কাণ্ড দেখছিস না? এদের পায়খানা এদেরকে দিয়ে সাফ করালাম, যখন সাফ হয়ে গেল আবার যে যেরকম ছিল আবার এরকম হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।